IUPSU সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর বা MA2 পেপারের স্টুডেন্টের জন্য আমার এই ভিডিওটি আজকে বানানো। তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টার 2024 সালে বাংলা পরীক্ষা দেবে মাইনর বা MA2 মাইনর বা COR পেপার হিসাবে, তো NEP স্টুডেন্টরা তোমরা, তো তোমাদের জন্য রয়েছে এবার বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্ব। এর আন্ডারে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, প্রথমে ইউনিট 1-এ রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালগত সীমা, নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি আসে তো এর আন্ডারে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দিতে হবে। আর তারপরে পড়বে নব্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা, নিদর্শন ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর সঙ্গে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানে তোমার আর্য ভাষার সঙ্গে তোমাদের বাংলা ভাষায় কিন্তু অথবা হিসাবে একটা প্রশ্ন থাকে। তো তোমরা ভারতীয় আর্য ভাষাও লিখতে পারো কিংবা বাংলা ভাষাও লিখতে পারো। ভারতীয় আর্য ভাষায় যেমন 3টে ভাগ আছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা আর নব্য ভারতীয় আর্য ভাষা। তো যে কোনো একটা পার্ট তুলে তোমাদের বড় কোয়েশ্চেন আসতে পারে। এর মধ্যে প্রাচীন ভারতীয় আর্য ভাষাটাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এর সাথে যে অথবা কোশ্চেনটা পাবে ইউনিট 1-এ সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাতেও কিন্তু 3টে ভাগ রয়েছে, প্রাচীন বাংলা, মধ্য বাংলা আর নব্য বাংলা বা আধুনিক বাংলা। আবার নব্য বাংলার মধ্যে 2টো ভাগ রয়েছে, একটা মধ্য বাংলার মধ্যে একটা ভাগ রয়েছে আবার। তো সেটার মধ্যে আবার মধ্য বাংলাকে 2টি ভাগে ভাগ করা যাচ্ছে, হচ্ছে আদি মধ্য বাংলা ও অন্ত মধ্য বাংলা। তো তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পরীক্ষাতে তোমরা যদি বাংলা ভাষাটা অ্যাটেন্ড করো তাহলে সেক্ষেত্রে যদি দেখো যে মধ্য বাংলা বলে কোয়েশ্চেন এসছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 2টো পার্টই তুলে দিতে হবে। মধ্য বাংলার মধ্যে যেমন আদি মধ্যও দিতে হবে, আবার অন্ত মধ্যও দিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের নোটটা একটু বড় হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে সেই সময় অথবা হিসাবে আর্য ভাষার যে কোয়েশ্চেনটা তোমরা পাবে সেটাকে অ্যাটেন্ড করতে। তো যাই হোক, তো যেভাবে বললাম যে প্রথমে ইউনিট 1-এ তোমরা পাবে হচ্ছে আর্য ভাষার উপরে, ভারতীয় আর্য ভাষার উপরে একটা প্রশ্ন। সেক্ষেত্রে প্রাচীন বা আধুনিক নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যে একটা কোয়েশ্চেন তুলে দিতে পারে, যার মধ্যে প্রাচীনটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। আর বাংলা ভাষার মধ্যে যে কোয়েশ্চেনটা তোমরা অথবা হিসাবে পাবে তার মধ্যে প্রাচীন বাংলাটা ভালোভাবে পড়বে, আধুনিক বাংলাটা পড়বে, আর মধ্য বাংলা যদি আসে যেটা বললাম তাহলে কিন্তু 2টো ভাগই তোমাদের দিতে হবে, আদি মধ্য আর অন্ত মধ্য। আবার অনেক সময় হয় কি, পরীক্ষার সময় শুধু মধ্য বাংলা বলে না দিয়ে মধ্য বাংলার একটা যে ভাগ রয়েছে আদি মধ্য সেটাও কিন্তু তুলে দিতে পারে। অর্থাৎ পরীক্ষাতে তোমাদের এভাবে আসতে পারে যে আদি মধ্য বাংলার কালগত সীমা, নিদর্শন আলোচনা করো ও এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তখন শুধুমাত্র আদি মধ্য বাংলাটা দিলেই কিন্তু হয়ে যাবে। আর 5 নম্বরে টিকা এখান থেকে অন্তমধ্য বাংলাটা রেডি করবে। অন্তমধ্য বাংলার নিদর্শন, সময়কাল ও 5টি বৈশিষ্ট্য আসে। অনেক সময় পরীক্ষায় 2টো বৈশিষ্ট্য আসে, তো দেখে নেবে কীভাবে দেবে। ইউনিট 2 মধ্যে উপভাষা রয়েছে। উপভাষার মধ্যে প্রথমে বঙ্গালী উপভাষা পড়তে হবে, তারপর কামরূপী উপভাষা পড়তে হবে, তারপর রাঢ়ী পড়তে হবে। এই 3টে 10 নম্বরের জন্য রেডি করবে। 5 নম্বরের জন্য 2টো করবে, বরেন্দ্রী উপভাষা আর ঝাড়খণ্ডী উপভাষা। এটা 5 নম্বরের জন্য আসে। 5টা করে উপভাষা বৈশিষ্ট্য দিয়ে দিলেই হয়। ইউনিট 3-তে রয়েছে ধ্বনি পরিবর্তন, শব্দার্থ পরিবর্তনের ধারা। প্রথমেই পড়তে হবে ধ্বনি পরিবর্তনের কারণ, তারপর ধ্বনি পরিবর্তনের ধারাগুলো রয়েছে, তার মধ্যে যে কোনো 2টো ধারা রেডি করে নেবে। শব্দার্থ পরিবর্তনের কারণগুলো মন দিয়ে করবে, খুব ইম্পর্টেন্ট। আর শব্দার্থ পরিবর্তনের 2টো ধারা, একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম, এটা দেখে রাখবে, অনেক সময় এখান থেকে টিকা আসে। তো এর সঙ্গে তোমরা পরীক্ষার সময় অথবা পাবে হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ কিনা একটা বড় কোয়েশ্চেন যেটা লেখা প্রশ্ন, যেমন ধ্বনি পরিবর্তনের কারণ বা শব্দার্থ পরিবর্তনের কারণ, এই জাতীয় একটা কোয়েশ্চেনের সঙ্গে অথবা থাকে। তোমাদের 2টো 5-এর টিকা লিখতে হয়। আর কিছু টিকা টাইপ যে কোয়েশ্চেন তোমাদের থাকে তার মধ্যে 2.5 নম্বরের কিছু প্রশ্ন আছে টিকা, তো লিখতে হয়। আমি সব মিলিয়ে 5 আর 2.5 মিলে একসঙ্গে আমি সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছি, এগুলো রেডি করে নেবে। তাহলে এখান থেকে তোমরা 5-এর হিসাবে 2টো কোয়েশ্চেনও লিখতে পারবে এবং 2.5 করে যেটা আসে 2টো কোয়েশ্চেন, তো সেটাও কিন্তু তোমরা লিখতে পারবে। এর মধ্যে দেখে নিও অর্থ সংকোচ, অর্থ সংক্রমণ, অর্থাবনতি, অপিনিহিতি, স্বরসঙ্গতি, সমাক্ষর লোপ, আদি স্বরাগম, নাসিক্যী ভবন, অর্থবিস্তার, বিষমী ভবন, সাদৃশ্য, মধ্য স্বরাগম, অভিশ্রুতি, বর্ণবিপর্যয়, মহাপ্রাণ বর্ণ, লোক নিযুক্তি, স্বরলোপ, সমীভবন,
শ্রুতিধ্বনি, অল্পপ্রাণ বর্ণ, জোর কলম শব্দ আর স্বরভক্তি, এই কটা যদি তোমরা টিকা রেডি করে নাও তাহলে হয়তো তোমাদের 5-এর জন্য তোমাদের কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, আর আড়াই নাম্বারের কোয়েশ্চেনেও কমন পেয়ে যাবে। এবার লাস্ট হচ্ছে ইউনিট 4। এখানে রোমিও লিপি ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা তোমাদের শিখতে হবে। প্রথমে 5-এর জন্য রেডি করবে রোমিও লিপিতে বর্ণ অর্থাৎ কিনা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো প্র্যাকটিস করে নেবে। এর সাথে আসে হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি বা আইপিএ, এতেও তোমাদের বর্ণগুলো শিখে নিতে হবে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এভাবে কিন্তু 5-এর টিকা হিসাবে দিয়ে দিতে পারে। কতগুলো পার্টিকুলার বর্ণ তুলে দেবে, বলবে রোমিও লিপিতে লেখো বা আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপিতে লেখো। আচ্ছা, এর সঙ্গে আর একটা 5-এর কোশ্চেন আসতে পারে যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএর গুরুত্ব লেখো। আর এখান থেকে একটা বড় কোশ্চেন যেটা আসেই সেটা হচ্ছে একটা বাংলায় তোমাদের প্যারাগ্রাফ তুলে দেবে এবং সেই প্যারাগ্রাফটিকে তোমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএতে লিপ্যন্তর করতে হবে, অর্থাৎ বাংলায় দেওয়া থাকবে সেটা আইপিএতে তোমাদের ট্রান্সফার করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তো এইভাবে 10 নম্বরে একটা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকবার থাকে। তো এটা ভালোভাবে রেডি করে নিতে হবে। তো এই ছিল তোমাদের সাজেশন আর সিলেবাস। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে ভিডিওটা, সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036324। তো এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমাদের প্রাইভেট টিউশন দরকার হয়, যদি মনে করো যে তোমাদের নোটগুলো দরকার হচ্ছে রেডি করার। তো আমি প্রাইভেট টিউশন পড়াই, অনলাইন অফলাইন দুভাবেই পড়াই, তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো।